দীর্ঘদিন পদোন্নতি বঞ্চিত থাকার অভিযোগ করে সরকারি চাকরিজীবীরা সচিবালয়ে বিক্ষোভ করেছেন। কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন বাংলাদেশ ব্যাংকের 4 জন ডেপুটি গভর্নর। প্রধানমন্ত্রী না থাকা এবং সংসদ ভেঙে দেওয়ার পরেও দেশে সাংবিধানিক কোনো সংকট নেই বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব। রাষ্ট্রপতির আদেশে নির্বাহী কাজ চলছে বলে জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের পদত্যাগ দাবিতে ভবনের ভেতরে বিক্ষোভ করেন কর্মকর্তা কর্মচারীরা। বিক্ষোভের মুখে 4 জন ডেপুটি গভর্নর পদত্যাগ করেছেন। তারা হলেন কাজী সাইদুর রহমান, হাবিবুর রহমান, নুরুন নাহার ও মাসুদ বিশ্বাস। পদোন্নতি বঞ্চিতদের বিক্ষোভ হয়েছে সচিবালয়েও। কর্মকর্তারা বিভিন্ন দাবি নিয়ে যান জনপ্রশাসন সচিবের কাছে। 5 বছর পর পদোন্নতি হওয়ার কথা ছিল এবং তাদের পদও খালি রয়েছে। পদ খালি থাকা সাপেক্ষ নানান জটিলতার কারণে, প্রশাসনিক জটিলতার কারণে তাদেরকে পদোন্নতি দিচ্ছে না। 50% পেনশন আমরা ইচ্ছা ছিল আমরা নিতেও পারবো, নাও নিতে পারবো, রেখে যেতে পারবো। সরকার এটা বাধ্যতামূলক রেখে দেওয়ার জন্য বলেছে। আমরা চাই এটা আগের অবস্থায় ফিরে যাক। পে স্কেলটা 2015 সাল দেওয়া হয়েছে, আজকে 2024 সাল। এখন আমরা নতুন কোনো পে স্কেল পাই নাই। শুক্র শনিবারে ওদের পদোন্নতি দেওয়া হয়, রাত 12টায় ওদের পদোন্নতি দেওয়া, সুপার নিউমারের পদ সৃজন করে ওদের পদোন্নতি দেওয়া হয়। আমরা ওই রকম চাই। যৌক্তিক দাবি পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জনপ্রশাসন সচিব। এই মুহূর্তে আমাদের এখনো সরকার গঠন হয়নি, নতুন সরকার, এবং এই সরকার গঠন হবে এবং এটা এরপরে আমরা দ্রুততম সময় এই দাবিগুলো নিয়ে অর্থাৎ কাজগুলো নিয়ে আমরা কাজ শুরু করব। সিঙ্গেল কেস বেসিস প্রত্যেকগুলো নিয়ে আলোচনা করা হবে এবং সেগুলোর উপরে আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে আমরা নিষ্পত্তি করব। সংসদ ভেঙে দেওয়ার পরেও দেশে সাংবিধানিক কোনো সংকট নেই। রাষ্ট্রপতির আদেশে নির্বাহী কাজ চলছে বলে তিনি জানান। প্রত্যেকটা মন্ত্রণালয় বিভাগ থেকে কাজগুলো হচ্ছে। সো বড় ধরনের কোনো গ্যাপ তৈরি হয়েছে বা শূন্যতা তৈরি হয়েছে বলে মনে করি না। মহামান্য রাষ্ট্রপতির নেতৃত্বে আমাদের নির্বাহী বিভাগ আমাদের সকল কাজগুলো আমরা পরিচালনা করছি। নীতি নির্ধারণী নয়, কর্মকর্তারা রুটিন কাজ করছেন বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা।